ছেলে গেছিলো চোখ দেখাতে, ঠিক আছে, ও চোখ দেখিয়ে এলো, চোখের পাওয়ারটা বলছে কমেছে, কাগজ নিয়ে এসছে, বলছিল যে আমি কাউকে ফোন করেছিলাম, কিন্তু তাকে বললামই যে ফোন করেছিলাম, তো ডাক্তার আমাকে ম্যাম বললো যে না, ওকে ভালো করে একজন যে আই স্পেশালিস্ট তার কাছে রিপোর্টটা নিয়ে তবে আসতে হবে। তো গেছিলো, ও একাই গেছিলো, আমি যাইনি আজকে। সো ও এলো এইমাত্র। লাল দেখতে, ও পুরো লাল লাগে, লাল। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। বাট আজকের দিনটা খুব একটা ভালো যাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আজকে যা বিপদের সম্মুখীন হলাম আমি তোমাদেরকে বলবো খাওয়ার সময় গল্পটা, ঠিক আছে, বা আমি খাওয়াটাও হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলবো কী কী হয়েছিল আমার সাথে। সো আমি আজকে লক্ষ্মী বাবার পুজো, ঠিক আছে, ঘরে পুজো টুজো করে কমপ্লিট করে রান্না করতে গেছি, তারপরেই ওই ঘটনাটা, ঠিক আছে, খেয়াল করতে পারিনি যে আমার এরকম হবে। সো যাই হোক, আমার বাবাকে দেখো এখানে বসে আছে সুন্দর করে সেজে বুঝে। আমি খুব একটা ধুমধাম করে পুজো করতে পারিনি, ঠিক আছে, এই দেখো যেটুকু আমার ক্ষমতা আমি ওইটুকুই আপাতত করেছি এই মুহূর্তে। আর তারপর সব থেকে বলছি, এবছর আমার জ্যাঠা মারা গেছে, মন মেজাজটা খুব খারাপ, কেন ওনার কাছ থেকে সব তিথি নক্ষত্র যা যা আছে সব কিছু ওনার কাছ থেকে জানি। তো যাই হোক, উনি তো নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো কীভাবে পুজোটা করছি, মানে কীভাবে করবো না করবো সবটাই উনি বিধান দিতেন, তো ওনার আদেশেই আমরা পালতাম, কারণ যেহেতু ব্রাহ্মণ আমাদের ঘরে না সারগমশিলা আছে, তো উনি যেটা বলতেন সেই আদেশটাই পালন করতাম। তো যাই হোক, উনি আর পৃথিবী ছেড়ে চলে গেছেন যখন, আমাদের তো কিছু করার নেই। বছরটা সত্যি খুব মন মেজাজটা খারাপ, তাই কোনোরকমভাবে পুজোটা সারছি। আর এদিকে রান্না করতে গিয়ে যা কেলেঙ্কারি একটা আমার কথা ছিল, আজকে মনে হচ্ছে আমার আগুন লেগেই গায়ে ছাড়তো, ঠিক আছে। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। এটাকে এখানে করেছি মোটা মোটা করে আলু ভাজা, ঠিক আছে, আর এখানে রয়েছে পটল ভাজা, তার সঙ্গে রয়েছে বড়া, ওখানে রয়েছে আম আর খিচুড়ি। তো এই হলো আজকের লাঞ্চ। তো যেটা বলার তোমাদেরকে ভাবলাম বলবো, পরে বলবো, কিন্তু এখন আর বলতে পারছি না, কারণ আমার নিজের ভিতরে ভিতরে হাঁপাচ্ছি আমার। মানে আমি চান করে ওঠে রান্না করতে গেছি পুজো করে, তো আমার এমন হলো আমার সাথে, আমার নিজের দোষেই হয়েছে ওটা, আমি নিজের দোষেই করেছি। এতটা হড়বড় হড়বড় করি না আমি কাজের সময়, তখন আমার নিজেরা বুঝতে পারে আমি কী করছি। এভাবেই যদি কোনো দিন চলে যাবো পৃথিবী ছেড়ে দিয়ে, এভাবেই আমার কপালে মনে দুঃখ আছে, যে নিজের দোষে নিজের মরণ হবে, আর কিছু না। নিজের জন্য তো বিন্দুমাত্র কোনো সময় নেই, কোনো যত্ন নেই, নিজের জন্য কোনো যত্ন আমি করি না। যে কিছু একটা করতে হবে, আমাকে নিজেকে ঠিক রাখতে হবে, ওই প্রোটেকশন তো আমি নেওয়াই ভুলে গেছি লাইফে। সবসময় মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকে কী করে কী করবো, কীভাবে কী হবে, জানি সব কিছু সময় হয়ে যাবে, কিন্তু কী ব্যাপার বলো তো, তাও টেনশান তো সব দিক থেকে, মনে হয় যেন একাকিত্ব, লড়াইটা একার, কী করে কী সামলাবো, কোন দিকটা সামলাবো, এই করতে করতে আমি রান্না করি, ঠিক আছে, মাথার মধ্যে শুধু এই চিন্তা চলে আমার, লাইফে কী হবে না হবে, ছেলের কী করবো, ছেলেকে কীভাবে কলেজে, সব কিছু করে ফেলেছি মোটামুটি, কলেজ খুঁজেছি, কলেজের ফিস জোগাড় করতে পেরে টেনশন একটা আছে, ওটা সত্যি একটা টেনশনের বিষয়। আর যদি আমার কেউ থাকতো সেরকমভাবে, তাহলে আমার কোনো টেনশন থাকতো না। তো যাই হোক, ওই টেনশনটার মাথার মধ্যে কাজ করছে, কিন্তু অ্যাডমিশন যখন করিয়ে ফেলেছি তখন তো আমাকে করতেই হবে, সে যেমন করেই হোক করতেই হবে। সো যাই হোক, আমি আজকে এখন খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে কথা বলছি, পুরো ধীরে সুস্থে। আমি একটু মানে ভেতরে ভেতরে না আমার মানে একটা অ্যাংজাইটিং হচ্ছে, মানে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমার মোমেন্টে কী ঘটে গেল, 1 মিনিটের মধ্যে কী ঘটে গেলো আমার লাইফে। আমি করতে গেছিলাম এক কাজ, হয়ে গেল আমার আরেক কাজ। তো যাই হোক, ভেবেছিলাম খিচুড়ি করলাম, একটা তরকারি করব, তো ভাজাভুজি কিছু করব, তো ওই করতে গিয়ে আমি এত ভুলো মনে যে গ্যাসটা অন করে, আজকে 3রা জুন, লোকনাথ বাবা তিরোধাম। বিকেলের দিকে দেখো আকাশের অবস্থা।
দেখো অন্ধকারে আমরা বসে আছি এখন মোমবাতি জ্বালিয়ে। কী করবো বলো, সন্ধেবেলার টাইম। গোপালকে দিলাম মানে গোপালকে দিলাম খেতে দিয়ে আমরা মা বেটা এখন বসে আছি গোপালের প্রসাদ নিয়ে। দেখো মিষ্টি, এটা সকালবেলা লক্ষ্মণবাবুকে দিয়েছিলাম। কোথায় যাবি, বৃষ্টিটা কমবে তবে তো। তো আমি এখন শুয়ে রয়েছি, ঠিক আছে। মুড মেজাজ মন কোনোটাই ভালো লাগছে না, চুপচাপ শুয়ে আছি। সকাল থেকে যা যা আমার সাথে হলো, অ্যাকচুয়ালি যেটা বলতে আমি ভুলে গেলাম যে কী হয়েছিল। তখন সন্ধ্যে দেওয়া হলো, দিয়ে একটু ছেলে বেরোলো মানে ডাক্তারের কী দরকার আছে বললো যে ফর্ম্যাটগুলো তৈরি করছে, একটা ভুল করেছে। তখন ডাক্তার যে দেখিয়েছিলো ওই ডাক্তারের কাছে আবার গেল ওটা নিয়ে, কাগজটা নিয়ে ওটা আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে নিয়ে আসবে। তো স্টেশন রোডেই গেছে, চলে আসবে এখন। আর যেটা বলতে চাইছি, সকালে আমি গ্যাসের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করতে গেছি, দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপর খিচুড়িটা হয়ে গেছিলো, ফোড়নটা দেওয়ার বাকি ছিল। মানে খিচুড়িটা অ্যাকচুয়ালি চাল ডালটা সেদ্ধ করা হয়েছিল, ফোড়নটা দেওয়া বাকি ছিল। তো আমি কী করেছি, গ্যাসটা জ্বালিয়েছি, লঙ্কা আর জিরে ফোড়নটা দিয়েছি, ঠিক আছে। এদিকে আমার মানে ফ্রাই প্যানটা মনে একটু পাতলা হয়ে গেছে, তো গ্যাসে পুরো ফ্লেম দেওয়া রয়েছে, ফুল ফ্লেম দেওয়া রয়েছে। আর তারপরতেই গ্যাসের মধ্যে যেহেতু আমার মাথাটা এত খারাপ হয়ে রয়েছে, আমার যে সকাল থেকে এত খারাপ যাচ্ছে বুঝতে পারছি না কেন। তো ফুল ফ্লেম দেওয়া রয়েছে গ্যাসে, ঠিক আছে। আর এদিকে লঙ্কাগুলো আর জিরেগুলো পুড়ে যাচ্ছিলো বলে আমি কী করেছি, ওই ফুল ফ্লেমের মধ্যে 1 গ্লাস জল নিয়ে দিয়েছি প্যানের মধ্যে ঢেলে। আর যা তো ঢেলে দিয়েছি, বাপরে যায় কোথায়। সেই জল তো ছেড়ে দাও, তেল দাও দাও করে জ্বলতে শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে আমার লঙ্কা ফেটে ফুটে, আর আমি রান্নাঘরে সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মানে করে বেরোবো, আমি ঢাল তো আর খুঁজে পাচ্ছি না, নিজেকে করে আটকাবো। এক তো গরম তেল, তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে, তার মধ্যে আমি দিয়েছি 1 গ্লাস জল ঢেলে। ভেবেছিলাম কি যে ওই জলটার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে খিচুড়িতে, জিরা ধনে সব দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে, আমি এটা না করে আমি দিয়েছি জলটা আগে ঢেলে, আর তার মধ্যে ফ্লেমটা ফুল স্পিডে করা। তো ওই তেল ফাটা, মানে যদি হলুদ থাকতো, লঙ্কার গুঁড়ো থাকতো, অতটা ফাটতো না, মশলা থাকতো। জল আর তেল যখন শুরু হয়েছে ফাটা, তখন আমি মানে যাবো কোথায়, আমার তখন গ্যাসে মানে আগুন লেগে যাবে ঘরে, এরকম অবস্থা হয়ে গেছে। তো কী বাঁচান যে ভগবানের আশীর্বাদে বেঁচেছি আমি সেটা নিজে জানি। সো একদিকে আগুন আর এদিকে তেল আর এদিকে জল, আমার ভগবান সকালে আমি হনুমান চালিসা পাঠ করে রান্না করে গেছি রান্না করতে। তো সেই ভাবছি যে তখন আমার ভেতরে বুক কাঁপতে শুরু করেছে যে আমি গ্যাসটা কী করে বন্ধ করবো। ওই যদি তেল আর জল যখন ছিটকাতে শুরু করেছে, তখন তো এলাম পুরো এই তেলটা জ্বলতে জ্বলতে পুরো উড়েতে যাবে। তার সঙ্গে সঙ্গে গ্যাসে যে আগুন, মানে পাইপটা দিয়ে আগুনটা যে আসবে, প্যানটা তো এমনিই জ্বলে যাবে, তার সঙ্গে যে গ্যাসে আগুনটা আসবে সেটা আমি কী করে বন্ধ করবো। তো কোনো রকমে একটা থালাকে নিয়েছি, থালাকে নিয়ে গিয়ে একদম গ্যাসের সিলিন্ডারটাকে বন্ধ করেছি। তারপরে গিয়ে আস্তে আস্তে ঢাকা, তারপরে গিয়ে ফোটাটা যখন সিলিন্ডারটা বন্ধ করার পরে আস্তে আস্তে গ্যাস মানে ফোটাটা বন্ধ হলো, তো একটু প্রাণ পেলাম। তো আমার বুক এমনিতেই ধরপড় শুরু করে দিয়েছে যে আমি কী করবো। তারপর তো মাথা কাজ করছে না, দুদিকে, একদিকে খিচুড়ি ফুটছে আর একদিকে ওই জল আর তেল একসঙ্গে ফুটছে। তার মধ্যে না আছে হলুদ, না আমাদের কিছু, কোনো মশলাও থাকতো তাও ফুটতো না, কোনো মশলাই ছিল না, শুধু তেল আর জল একসঙ্গে ঢাই করে ফুটতে শুরু করেছে। আর সেই এক গেল। আর তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ঘর দুয়ার মুছে পরে বেরোতে গেছি। পাটা আমার এত যে বৃষ্টি হয়েছে এখানে, তো এত জোরে পাটা আমার স্লিপ করলো, আমি মানে সেই বাঁচবো, আমি ভাবিনি যে আমি উঠতে দাঁড়াতে পারবো। এত জোরে স্লিপ করলো, কোনো রকমের চেয়ারটাকে ধরেই আমি নিজেকে শক্ত করলাম, মানে মুছতে গিয়ে ঘরটা। তো সকালবেলার থেকে মানে ভগবান বলো না, একের সময় ভাবি যে ভগবান বলতে আমার সঙ্গে খারাপ করে, একের সময় ভাবি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ঈশ্বরকে বিশ্বাস করি, হয়তো ঈশ্বরই বাঁচিয়ে নিল, ওর জন্য কোনো মানুষ আমাকে বাঁচিয়ে নিল। আমার এরকম দুবার মানে আজকের দিনটা যেভাবে কাটলো, আমি তোমাদেরকে কী বলবো, এটা গল্প হলেও সত্যি বলতো। একদিকে তেল জলের আগুন, কোনো রকমের সেই গ্যাস সিলিন্ডারটা গিয়ে মুখটাকে বাঁচিয়েছি, মানে হাত পা পুড়লে পুরো মুখটাকে তো বাঁচাতে হবে।
নিয়ে একদিকে মুখ ঢেকেছি, একদিকে সিলিন্ডার অফ করেছি, ওই একটা। দ্বিতীয় হচ্ছে পাটা ভাঙতে ভাঙতে বাঁচলাম। এইখানে যদি পড়তাম তো আমার পাটা অবভিয়াসলি ভাঙতো, এমন জোরে স্লিপ করেছিলাম। তো এই হলো সকাল থেকে দুটো আমার কাণ্ড। তো আজকে আমি সকাল থেকে এতটাই মানে ওইসব চিন্তা করছি, তেমন তো নানা রকম টেনশান আছেই। এই টেনশানে পড়ে মরে যায়নি সেটাই অনেক। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল আমার। আজকে মঙ্গলবারটা আমার মোটেও ভালো গেল না, জানি না কেন। তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানেই, কারণ আমাকে রিল করতে হবে, লাইভ করতে হবে। আমি খুব ক্লান্ত, মানে আমার সত্যি শরীর ভালো লাগছে না। আমি মানে ভালো লাগছে না, এক এক সময় মানুষের জীবন তো ভালো লাগে না, নানা রকম টেনশন চিন্তা ঘিরে খায়। তো ওই জন্য আমি শুয়েছিলাম আর ভাবছি, আমি চিন্তা করছি আমি পরবর্তী লাইফটায় কী করবো। এক সময় ভাবি সবার ওপর রাগ করি যে কি বিয়ে, ভালোবাসা, প্রেম বলে যখন লোকে, এক সময় এটাও মনে হয় জীবনটা কী করে কাটাবো। তো একাকিত্ব যন্ত্রণা বহুত কষ্টের গো। কেউ নেই দেখো ঘরের মধ্যে, ছেলে তো বেরিয়ে ছেলের মতো করে, আর আমি একা ঘরের মধ্যে ভিডিও করতে আর এই করতে কতটুকু লাগে। জীবন তো একটা জীবন তো জীবনের মতো চলতেই থাকে, তাই না? তো সেই ভাবি যে একজন মানুষ থাকলেও মানে কথা বলা যায়। আর আজকালকার জেনারেশান ছেলের মেয়েরা কখনোই মা বাবাকে সময় দেয় না। তো সেই একাকিত্ব মানে একাকিত্ব। যাই হোক, চলো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছে। আজকে সত্যিই মনটা খুব খারাপ, আজকে আমি আর কিছু দেখাতে পারছি না। আমি দেখি 9:05 হয়ে গেল, ভেবেলাম ভিডিওটাকে এখানে শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রে আমার খিচুড়ি এসে, ছেলে খিচুড়ি খাবে না আমি জানি, ও এসে নুডলসই খাবে, নুডলস বানাবে, নিজেই খাবে। তো চলো আমি এবার উঠে গিয়ে লাইভে বসি, কারণ লাইটের কোনো ঠিক নেই, কখন চলে যাবে কোনো ঠিক নেই। তো আমাকে পুরো লাইভে বসতে হবে। তো আজকে মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর ইউটিউবে আমাকে সাপোর্ট করে যাও। আর তোমরা একটু আমাকে আশীর্বাদ করো যেন আমার এই চলার জীবনটা যেন স্মুথ হয়, আমি যেন আমার লাইফটাকে এগিয়ে যেতে পারি, আর যেন সত্যি করে একটা জীবন ভালো মানুষ যেন আমার জীবনে সান্নিধ্য হয়, যেন আমার জীবনে আসে। আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। টেক কেয়ার, এবং সবাই এইভাবেই পাশে থেকে।